আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে একটা রীতি দেখা যায়, চেয়ারম্যান মেম্বারের কাছে যারা থাকে তারাই অনেক সময় অনেক সম্পদ বা অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে। যেমন আমাদের মাঝে মাতৃকালীন একটা ভাতা আছে, চেয়ারম্যান মেম্বারের কাছে আসে। এটা হচ্ছে অনেকে এটা দেয় না, বা অনেকে বলে যে সিরিয়াল আছে, কিন্তু যাদের সন্তান হয়নি বা সন্তান হয়ে গেছে তারা কিন্তু এই মাতৃকালীন ভাতা এখনো খেয়ে যাচ্ছে। তো যারা হচ্ছে সরকারের ভালো ভালো পদে আছেন তারা একটু দেখবেন, যারা মাতৃকালীন ভাতা পাচ্ছে না বা যারা এর হকদার তারা কিন্তু তাদের কাছে পৌঁছাচ্ছে না। যারা হচ্ছে চেয়ারম্যান মেম্বারের পাঁচাটা গোলাম বা তাদের দালাল, তারাই কিন্তু এই সম্পদগুলো খাচ্ছে। তো আপনারা যদি এই বিষয়গুলো দেখেন যে যাদের প্রাপ্য তারা বুঝে পাচ্ছে না, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামতের মধ্যে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের প্রাপ্য বুঝে নাও, কিন্তু প্রাপ্য যে না দিবে সে কিন্তু তার ভুক্তভোগী, আর তোমারও দায়িত্ব যে এটা বুঝে নেওয়া। এর যদি প্রতিবাদ যদি না করেন আপনি, তাহলে কিন্তু আপনি কখনোই এর হকদার হবেন না। আপনারও চেষ্টা করতে হবে যে এই জিনিসটা পাওয়ার জন্য। তো সরকারের যে খাতগুলো আছে সেই খাতের গুলোর ভিতরে প্রাপ্য যাদের আছে জনগণের, আপনারা যে বলে থাকেন গণতন্ত্র, গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণই আছে সকল শক্তির উৎস, আর সরকারি লোকসভা হচ্ছে জনগণের গোলাম। তা গোলাম যখন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মনিব যখন সেই মালিকের সাথে যখন খারাপ ব্যবহার করে তখন কিয়ামতের আর দেরি করো না, বুঝে নাও যে কিয়ামত চলে এসেছে।